24 নিউজে আপনাদের স্বাগত। প্রথম পর্যায়ে প্রতিবন্ধী শনাক্তকরণ নওদা ব্লক অফিস। প্রতিবন্ধী শনাক্তকরণের জন্য যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করান, সেই সমস্ত ব্যক্তিদের আজ নওদা ব্লক অফিসের কলতান সভাকক্ষে প্রথম পর্যায়ে শনাক্তকরণ করা হয়। মুস্তাকিম শেখ, শিবনগর। অরুণাভ হালদার, ডাঙ্গাপাড়া। অরুণাভ হালদার, ডাঙ্গাপাড়া। অরুণাভ হালদার, ডাঙ্গাপাড়া। সঞ্জয় দাস, বৃন্দাবনপুর। সঞ্জয় আসুন। একশো 17 নম্বর সিরিয়াল আপনার, ঠিক আছে। মিনারুল শেখ, মিনারুল শেখ, মিনারুল শেখ, নওদা। মিনারুল শেখ, নওদা। বাবার নাম কি? বাড়ি না এটা নওদা। শাহান্নারা বিবি, নওদা। শাহান্নারা বিবি, নওদা। শাহান্নারা বিবি, নওদা। শাহাদুল শেখ, টিয়াকাটা। শাহাদুল শেখ, টিয়াকাটা। শাহাদুল শেখ। আমাদের বিডিও অফিস কলতান হল, সেখানে ডিস্ট্রিক্টের যত বিশেষজ্ঞ ডক্টর তেনারা এসেছেন ডিসেবিলিটি ক্যাম্পের উদ্দেশ্যে। আমরা চাইছি যে নওদার ব্লকের যত ডিসেবিলিটি পার্সন আছেন তিনাদের আজকে স্ক্রিনিং করে আমরা তাদের সার্টিফিকেটগুলো বা পেপারসগুলো মেডিকেল কলেজে পাঠাবো। মেডিকেল কলেজ থেকে তাদের একটা সার্টিফিকেট প্রদান করা হবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প, সেই প্রকল্পের আওতায় যিনারা ডিসেবিলিটি প্রমাণিত হবেন, নির্দিষ্ট পার্সেন্টেজ পাবেন, তিনারা আমাদের সরকারের তরফ থেকে যে ভাতাগুলো প্রদান করা হয় তার সেগুলো পেতে সাহায্য করবে। সেই উদ্দেশ্যে সরঞ্জাম সব কিছু পাবেন এবং এইটা যৌথ প্রয়াস হচ্ছে পঞ্চায়েত সমিতি, বিডিও অফিস এবং বিএমই স্যারের তত্ত্বাবধানে হচ্ছে। তিনারা এটা তত্ত্বাবধান করে আজকের ওনাদের স্ক্রিনিং ক্যাম্প। আজকে এটা কতজনকে করাচ্ছে? আজকে আমরা পেয়েছি অনেকজন, মানে এই ডিসেম্বরে পেয়েছি 172, তার আগে পেয়েছি 350। আজকে যারা এসেছেন কিভাবে ঠিক করা হয়েছিল? ডিল করা হচ্ছে যে তিনাদের আমাদের যে লিস্ট, সেই লিস্ট অনুযায়ী ডেকে নিলাম। কিছু কিছু মিসিং আমরা পাচ্ছি, কিন্তু আমরা রিকোয়েস্ট করবো একটু ধৈর্য ধরতে তাদের। আমরা চাইছি না যে ডিসেবিলিটি ম্যান এসে ঘুরে যাক, আমরা চেষ্টা করবো সেইগুলোকে পরিষেবা দেওয়ার, পরিষেবার মধ্যে আনার এবং পরিষেবার মধ্যে এনে তাদের যতটুকু আমরা আমাদের সাধ্যের মধ্যে থাকবে সেগুলো আমরা প্রদান করার চেষ্টা করি। এখানে কতজন এসেছেন আজকে টোটাল? এখন মোটামুটি আমরা ঢুকিয়ে নিয়েছি প্রায় 150-র কাছাকাছি। যারা এসে সবাইকে বাইরে আপনি দেখতে পাচ্ছেন প্রায় 280 লোক এখনো আছেন। আমরা চেষ্টা করবো সবারই পরিষেবা। আমরা আজকে পেয়েছি, আমরা ইএনটিকে পেয়েছি, আমরা পেয়েছি চোখ, আই এবং অর্থোপেডিক যে সেকশন সেটাকে পেয়েছি। তিনারা দেখছেন, শুরু করে দিয়েছেন। আর আমাদের সঙ্গে আছেন পুলিশ প্রশাসন, বিভিন্নভাবে তিনারা সাহায্য করছেন এবং সবাই সাহায্য করছেন বলে আমরা হয়তো কাজটা সম্পূর্ণ করতে পারবো সঠিকভাবে। আপনার নাম? আমার নাম স্বপন নন্দী, কাউন্সিলর, আমতলা রুরাল হসপিটাল। আমি আমতলা বিডিও অফিসে এসেছি কারণ একটা প্রতিবন্ধী কাগজ করার জন্য, মেডিকেল সার্টিফিকেট করার জন্য। আমাকে 3-4 দিন আগে এসেছিলাম আমতলা হসপিটালে। উনি বলেছেন 27 তারিখে বিডিও অফিসে, ওখানে ডাক্তার আসবে, ওখানে দেখাও, কাজ হয়ে যাবে, এটা বলেছে। যার জন্য আজকে এসেছি, এখানে উপস্থিত আছি। কাজ হয়েছে? এখনো হয়নি, এদের পর্ব হয়ে যাবে। এটা গতকাল কি কাজ করলো, যারা আমতলা থেকে এখানে ট্রান্সফার করেছে ওদেরকে একটু পরে ডাকা হবে, এটা বলেছি। অপেক্ষায় আছেন? অপেক্ষায় আছে। আপনার কি সমস্যা? আমার না, আমার একটা সালার আর কি, মাজা থেকে পুরো ন্যাংড়া হয়ে গেছে আর কি, বিকলাঙ্গ হয়ে গেছে। এই জন্য এখানে এসেছি যাতে হয়, গরিব মানুষ যদি কিছু পায়। আপনার নাম? আমার নাম শাফিরুল হক। বাড়ি? বাড়ি টুঙ্গি। দেখলাম
আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। রেজিস্ট্রেশন নাম্বার 45/20/12/1975। টঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের 3টে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত। সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।